মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের। ভোরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর ঢল নামে সাধারণ মানুষের। দিবসটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে জনতার ঢল নামে রায়ের বাজার বধ্যভূমিতেও। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, এতদিন বুদ্ধিভিত্তিক সমাজ সংকুচিত হয়েছিল, অনেকের উপরে অত্যাচার হয়েছে, তবে যারা বুদ্ধিভিত্তিক চর্চা করে তাদের জন্য এখন অবারিত পরিবেশ এসেছে। শরীয়ত খানের রিপোর্ট। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। কুয়াশায় ঢাকা ভরে জাতির কৃতি সন্তানদের স্মরণ করতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের এই আত্মদানকে ধারণ করতে হবে, এখান থেকে প্রেরণা নিয়ে এই জাতিকে পুনর্গঠন করতে হবে, গঠন করতে হবে। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এ সময় দেশ গঠনে ২৪-এর তরুণদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বধ্যভূমিতেও ঢল নামে সব স্তরের মানুষের। এই দিনে যেসব মেধাবী মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমন প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব আর সংস্কৃতি কর্মীদের। এই দেশ এই দেশের মানুষের দেশ হবে, কোন একটি বিশেষ দলের দেশ হবে না। তাদের আদর্শ প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে বলে মনে করি। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের যেন সবাই সম্মান দেন, এমন আহ্বান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। স্বাধীনতার এত বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রায়েরবাজার বুদ্ধিজীবী বধ্যভূমিতে আছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, বুদ্ধিজীবী বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন এই দিনটি আসলে কিভাবে স্মরণ করছে জানাবেন, আর সকাল থেকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, কি বলছেন আসলে তারা? সম্মানিত উপস্থিতি, গতকাল রাতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জুয়েল হাসান মাহবুবা, আপনি জানেন যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ঠিক শেষ ভাগে এসে যখন পাক হানাদার বাহিনী সুনিশ্চিতভাবে বুঝতে পারে যে বাঙালির বিজয় আসলে ঠেকানো সম্ভব না, ঠিক সেই সময়টিতেই তারা একটি পরিকল্পনা করে যে এই জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে চিহ্নিত করে, তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে হত্যার পরিকল্পনা করে এবং সেই মোতাবেক দেশের যেসব এরকম বদ্ধভূমিগুলো আছে সেই বদ্ধভূমিতে তাদেরকে নিয়ে গিয়ে কিন্তু হত্যা করা হয়। এরও প্রায় কয়েকদিন, স্বাধীনতা যখন অর্জিত হলো তারও কয়েকদিন পরে আসলে মানুষ বুঝতে পারে যে তাদেরকে হত্যা করা হয়েছে, এমন জানতে পারে। এরপর কয়েক বছর পর থেকেই কিন্তু আসলে 14ই ডিসেম্বর প্রত্যেক বছরই শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে আসছে এবং বাঙালি জাতি আসলে বিনম্র শ্রদ্ধা জানায় এই দিনটিতেই শহীদ বুদ্ধিজীবীদেরকে, তাদেরকে স্মরণ করে, সম্মান জানায় এবং এই রায়ের বাজার বদ্ধভূমিতে আশেপাশের যত মানুষ আছে এবং রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সকালের সূর্য ওঠার আগ থেকেই কিন্তু তারা শ্রদ্ধা জানাতে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, তাদেরকে খানিকক্ষণ তারা দাঁড়িয়ে তাদেরকে স্মরণ করছেন শ্রদ্ধা ভরে এবং যারা রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা এসেছিলেন তারা আসলে প্রত্যাশা জানাচ্ছেন যে শহীদ বুদ্ধিজীবীদের যে মেধা মনন ছিল তাদের এই মেধা মননে অনুপ্রাণিত হয়েই আসলে তারা যে আত্মত্যাগ করেছিল সেই আত্মত্যাগে অনুপ্রাণিত হয়েই নতুন প্রজন্ম আসলে এগিয়ে যাবে এবং তাদেরকে তারা সমৃদ্ধ করবে এবং নতুন একটি বাংলাদেশ উপহার দিবে এই জাতিকে, তেমনটি আসলে তারা বলছিলেন। এবং
সাধারণ সম্পাদক। এখানে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি আসলে জানিয়েছেন যে যারা নতুন প্রজন্ম আছে, যারা এই যে গণ অভ্যুত্থানের পরে যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তারা যেন জ্ঞান ভিত্তিক, বুদ্ধি ভিত্তিক রাজনীতির চর্চা করে এমনটি প্রত্যাশা করছে। এবং যারা এখানে অনেক বাবা মা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছিল, তারা তাদের সন্তানরা যেন সঠিক ইতিহাস জেনে বড় হয় এবং বুদ্ধিজীবীদের যে চেতনা ছিল, যে প্রত্যাশা ছিল, তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে যেন তারা এগিয়ে যায়, এমনটি আসলে প্রত্যাশা করছে। এবং এখন পর্যন্ত অনেক সংগঠন, অনেক ব্যক্তিবর্গ এসে আসলে শ্রদ্ধা জানাচ্ছে। তো মাহবুবা, রায়ের বাজার বধ্যভূমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।